কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব আয়াতুল কুরসি। দর্শক, আয়াতুল কুরসির ফজিলত বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা চাইলে এই আরবিটা মুখস্থ করার পরে বাংলা অনুবাদ এবং ফজিলতটাও দেখে নিতে পারেন। চলুন দর্শক, শুরু করছি আয়াতুল কুরসি। শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের সবকে আয়াতুল কুরসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। দর্শক, আমি আপনাদেরকে ভেঙে ভেঙে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে কয়েকবার প্র্যাকটিস করলেই এই আয়াতুল কুরসি আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো আমার সাথে বলুন, আল্লাহু লা। হামজা হালাম জবর আল, লাম খারা জবর ল, ল এক আলিফ টান। আল্লাহু, আল্লাহু। লা, লা এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। আল্লাহু লা ইলাহা। হামজা হাজের এই, লাম খারা জবর লা, লা এক আলিফ টান খারা জবর। ইলাহা, ইলাহা। আল্লাহু লা ইলাহা ইল্লা। হামজা হালামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা হু। এই জিম চিহ্নতে থামার কারণে এই ওয়াওয়ের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। ওয়াওয়ের উপরে জবরটা যখন সাকিন হয়ে গেছে, তখন পেশের পরে ওয়াও সাকিন হয়েছে, এক আলিফ টান দিয়ে এখানে থেমেছি। হু, হু বলে এক আলিফ টান হবে এখানে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার সাথে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল। হামজা লাম জবর আল, হায়া জবর হাই, আল হাই। ইয়া লাম পেশ ইউল, আল হাইয়ুল, আল হাইয়ুল। কফ ইয়া জবর কই, ইয়া ওয়াও পেশ ইউ, কয়্যু। আল হাইয়ুল কয়্যুম। মিম পেশ মু, আল হাইয়ুল কয়্যুম। এই চিহ্নতে থামলে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে। ইউ বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে, মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে। কয়্যুম, আল হাইয়ুল কয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কয়্যুম। তারপরে লা তাখুযুহু। লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। তাখুযুহু, তা, তা হামজা জবর তা, লা তাখুযুহু। হু উল্টা পেশ এক আলিফ টান। লা তাখুযুহু সিনাতু। সিনা, সিনা তু। তা দি ওয়াও ধরবে, তা ওয়াও দুই পেশ তু। এখানে গুন্না করতে হবে, ঈদগামে বা গুন্না। তু, ওয়াও জবর ওয়া, সিনাতু ওয়া। লা তাখুযুহু সিনাতু ওয়া। লাম আলিফ জবর লা, ওয়ালা। সিনাতু ওয়ালা। নাউম। নুন ওয়াও জবর নাউ, মিম দুই পেশ মুন, নাউমুন। এই নাউমুনটা এই তো চিহ্নতে থামার কারণে নাউমুনটা নাউম হয়ে গেছে। নাউম বলে এক আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে, মিমের উপরে 2 পেশ টানবেন, সাকিন হয়ে যাবে। শুধু এখানে থামার কারণে, অক্ফ করার কারণে। নাউম, মধ্যে লিন এক আলিফ টান। ওয়ালা নাউম।
সিনাতুন ওয়ালা নাওম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমার সাথে বলুন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তারপরে লাহু মা লা হু হু একালিপ্টান উল্টা পেশ লাহু মা মা একালিপ্টান জবরের পরে খালি আলিফ লাহু মা পরে দেখুন এই ফা দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা সিন ধরবে ফা সিনজের ফিস লাহু মা ফিস সিন জবর সা ফিস সা মিম খারা জবর মা ওয়াও খারা জবর ওয়া মা ওয়া তাজির তি সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়া মা ফা দিয়ে এলাম ধরবে ফা লাম জের ফিল ওয়া মা ফিল হামজা র জবর আর ফিল আর ضاد জের দি ফিল আরদ ওয়া মা ফিল আরদ এই ত চিহ্নতে থামার কারণে এই হামজা দিয়ে র ধরেছে দ ধরেছে আরদ দদের উচ্চারণটা লাস্টে একটু ভাসবে ওয়ামা ফিল আরদ ওয়ামা ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ আমার সাথে বলুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ